দুনিয়াতে যেরকম টেহা ছাড়া কোনো দাম নাই, মৃত্যুর পর ন্যাক ছাড়া ওই মানুষের কোনো দাম নাই। সে রাজা না ভিক্ষুক এটা দেখার বিষয় না। যার ন্যাক আছে, হ্যাঁ সম্মান আছে, মরার পরে। দুনিয়াতে যেমন দেখেন একটি ধনী ব্যক্তির ঘরে শুধু জন্ম লওয়ার কারণে এর দাম, সম্মান, মর্যাদা বাইরে যায়। বাচ্চাও কুড়ি শুরুর থেকেই দামি গাড়িতে এক কান্তে আরেক কানো যাইতে পারে, দামি পোশাক কিনতে পারে, দামি খাবার খাইতে পারে, হ্যাঁ, দামি বিছানায় ঘুমায়, সুখের অভাব নাই। এই মানুষটাই যদি, যে মানুষটা ভিক্ষা করে খায়, এর ঘরে জন্ম হয়, এও ভিক্ষুক। শুধুমাত্র টেয়ানা তার কারণে। মৃত্যুর পরের অবস্থাটা হয়েছে এরকম, যার আমল নামায় ন্যাক আছে তার দাম, মর্যাদা বাইরে গেছে। যার ন্যাক নাই, আমল নামায় যেমন হে অজ্ঞা, এর আজাব ভুগুনি লাগবে। দুনিয়াতে এরকম দেখাইছে যে সাধারণ ব্যক্তি আমল করার কারণে এত দাম, এত সম্মান বাড়ছে যে হযরতে মুসা আলাইহিস সালামের সাথে কথা হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালামের সাথে কথা হয়েছে, তারপরে আরো অন্যান্য নবী রাসূলদের সাথে কথা হয়েছে, আগর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কথা হয়েছে। আবার এখনও কিছু ওলিদের কাছে, কিছু ভালো ভালো মানুষদের কাছে আয় এরকম আয়া কথা বলে। এখনও সে জিন্দা, তাহলে বোঝা গেছে কিরম হায়াত তার। হযরতে খিজির আলাইহিস সালাম, খিজির আলাইহিস সালাম অনেক নবী রাসূলের জমানা হারাইছে, হ্যাঁ, এখন পর্যন্ত জিন্দা, কিয়ামত পর্যন্ত জিন্দা থাকবে। এরকম খিজির আলাইহিস সালাম এত এত নবী রাসূলদের সাথে কথা বলছে। এই খিজির আলাইহিস সালাম রাজা বাদশাহ বোঝে না, বহির মিসকিলও বোঝে না। যার আমল আছে, ঈমান আছে, যে প্রচন্ড পরিমাণ আমল করে, এই ব্যক্তির সাথে খিজির আলাইহিস সালামের আয়া কথা হয়, দেখা হয়, সাক্ষাৎ হয়, এই একটা ব্যবস্থা আছে। রাজার কানে খবর গেল যে সাধারণ রাজার এক প্রজা খিজির আলাইহিস সালামের সাথে ঘন ঘন কথা বলে, ঘন ঘন সাক্ষাৎ হয়, তার সাথে উঠা বসা হয়। ওই রাজা আস্তে 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 ওই লোকের কাছে যায়, কাগজে মনিতে করা শুরু করলো যে দেখো, আমি রাজা হইতে পারি, কিন্তু আমার সাথে তো খিজির আলাইহিস সালামের সম্পর্ক নেই, আর তুমি আমার প্রজা হয়ে হেরাও, এত বড় সম্মানিত একজন ব্যক্তির সাথে তোমার উঠা বসা হয়, কথা হয়। তুমি যদি অনুরোধ করিয়া যেমনি হোক কইয়া বুঝাইয়া আমার সাথে যদি একটু কথা কয় দিতে খিজির আলাইহিস সালাম রে, তাহলে আমি নিজেকে ধন্য মনে করতাম। প্রজায় বললেন যে দেখেন, এটা অনুরোধ করতে পারি, অনুরোধ রাখলে সে অনুমতি দিলে আমরা কথা কওয়া হয়, না অনুমতি দিলে কথা কওয়া হয় কিচ্ছু করার নেই। কারণ আমার সাথে কথা কয়, আমার সাথে তার সম্পর্ক হয়েছে, আমার লগে তার মনে না চাইলে কথা কবাইতেন না, আর আপনার মনে চাইলে কামিত। আমি আপনার কথা কইয়া দেব, যদি অনুমতি দেয় কথা কবাই, না দিলে করার কিছু নাই। রাজা অপেক্ষা করতেছে। তো ওই ব্যক্তি তো যায়া খিজির আলাইহিস সালামকে বললো, বুঝাইয়া যে রাজা তো আমারে দিচ্ছে, আপনার সাথে একটু কথা বলবো, যদি আপনি দয়া করে মেহরবানি করে একটু কথা বলতে। তো আনা বললো যাচ্ছে ঠিক আছে। সে যা প্রশ্ন করে এবং যা জানবার চা আড়াল থেকে শুনতে পারে, যা ওইটুকু অনুমতি দিল। তখন রাজা জিজ্ঞাসা করতেছে যে আমি শুনছি আপনি অনেক পয়গম্বরের যমুনা পার হয়ে গেছেন, আপনি এরকম কোন আশ্চর্য ঘটনা যে জীবনে কিছু দেখছেন যে মনে শোনাইলে আমার ইমানদার ও মজবুত হইত, আল্লাহ নবীর প্রতি
আরো মহব্বত হইয়া দিনের প্রতি চলার জন্য আমার আগ্রহ রাখত। এরকম একটা ঘটনা আমাকে শোনাইতে পারবেন? আশ্চর্য। বলে হ্যাঁ পারবো। আশ্চর্য একটা ঘটনা আছে আমার এই, যে আমি একদিন এমন এক জায়গা দিয়ে যাইতেছিলাম, তখন দেখি এই জায়গাটা বিশাল এক শহর, নাজনের মধ্যে ভরপুর। এই শহরটা দেখলাম এই শহর মানুষজন কিনা বেচা করতেছে, মানুষ এরকম খুব আনন্দিত হয়ে আছে। এটা দেখে মানুষের জিজ্ঞাসা করলাম যে এটা কত বছর হইতে পারে? এটা যুগ যুগ বেড়ে যাইতেছে এই শহরের, অনেক যুগ যুগ ধীরে এই শহর। আমার বাহে দেখছে, তার বাহে দেখছে, তার বাহে দেখছে, তার বাহে দেখছে, মানে এরকম যুগ যুগ ধীরে এরকম নাইজনের মতো ভরপুর শহরটা। তো ওই ব্যক্তির কাছ থেকে এই কথা শোনার পরে খিজির আলাইহিস সালাম বলেন আমি চলে যাওয়ার পরে 500 বছর পরে আবার এদিক দিয়ে আইতেছি। যখন আইতেছি তখন আমি দেখি যে মরুভূমি, কোনো বাড়িঘর কিচ্ছু নাই, মরুভূমি জায়গা করে রয়েছে। মানুষজন টুকটাক একটু একটু আনিগুনি করে, এটা করে। মরুভূমি দেখতে আমি বললাম যে ভাই এটা এরকম মরুভূমি এর আগে তো শহর আছে, আমি দেখছিলাম। অনেক মাথা খারাপ হয়েছে। আমি দেখছি, আমার বাহে দেখছে, তার বাহে দেখছে, তার বাহে দেখছে, এরকম অনেক জমানা পার হয়ে গেছে। এটা মরুভূমি, এনে কোনো শহর আছে না। খিজির আলাইহিস সালাম অবাক হয়ে গেছে, কি কর? 500 বছর আগে আমি শহর দিকে গেলাম, আর এখন কয় যে কত যুগের পর যুগ গেছে মরুভূমি হয়ে গেছে। হযরত খিজির আলাইহিস সালাম এরপরে বলেন আমি চলে যাওয়ার পরে আরো 500 বছর পরে দিক দিয়ে যাইতেছি। যাই বলা দেখি যে বিশাল জঙ্গলে ভরপুর, লোকেরা কাঠ কাটতে লয়ে যায়, কাঠ উড়িয়ে আছে, কাঠ কাটে। আমি জিজ্ঞাসা করলাম এখানে কাঠ কাটতেছেন? এখানে না মরুভূমি আছে, কোনো গাছ গাছালি কিছুই আছে কিনা? বলেন আপনি কি বলতেছেন? আমি কাটছি, আমার বাহে কাঠ কাটছে, তার বাহে কাঠ কাটছে, এরকম বহু আমাদের গোষ্ঠীর লোক পার হয়ে গেছে, কাঠ কাটতে কাটতে জঙ্গল থেকে নিয়ে বিচ্ছে বিচ্ছে চলে। আমরা বলে এখানে একসময় মরুভূমি আছেন, কিছু আছেন না। হ্যাঁ, এটা হুদায় আমি খামাখান্ডা কথা না। হযরত খিজির আলাইহিস সালাম চিন্তা করলো কি করি, 500 বছর ব্যবধান, 500 বছর পরে গেলাম, আর কয় কোটি কোটি বছর, কোটি কোটি যুগ ঘুরে ঘুরে জঙ্গলি। আচ্ছা, এরপরে আপনি বলেন এটা দেখতে এটা পরে আবার 500 বছর পরে আবার এদিক দিয়ে যায়, দেখি যে এরকম সাগরের মতন নদী নালা খাল বিলে ভরপুর, পুরী নদী নালা খাল বিলে ভরপুর, মানুষ এগুলা মাছ মারতেছে, মাছ মেরে বেছে, এইরকম অবস্থা। মাঝে করে জিজ্ঞাসা করলো ভাই এখানে মাছ মারতেছে, নদী এটা কতদিন ধরে? এর আগে তো একসময় জঙ্গলে ভরপুর আছে। কি বলেন আমরা, মাথা কি খারাপ হয়েছে? আমরা মাছ মারতেছি, আমাদের বাবা মাছ মারছে, তার বাহে মাছ মারছে, তার বাহে মাছ মারছে, এরকম যুগের পর যুগ ধরে নদী এরকম পানি ভরপুর। তো বলেন কি এরকম আরো 500 বছর পরে হযরত খিজির আলাইহিস সালাম দিক দিয়ে যায়, তখন দেখে শহর হয়ে গেছে, আগের চেয়ে আরো উন্নত। তখন এরকম শহর দেখে তখন লোকেদেরকে জিজ্ঞাসা করে যে ভাই শহরটা তো আগে আসেন না, আগে কেন সাগর আছে, নদী নালা খাল বিলে ভরপুর আছে, পানি আর পানি আছে, শহর কতদিন দিলে? কি বলেন? এই শহর তো আমার বাহে দেখছে, তার বাহে দেখছে, তার বাহে দেখছে, তার বাহে দেখছে, এরকম যুগের পর যুগ ধরে এরকম শহরে। হযরত খিজির আলাইহিস সালাম বলেন যে আমি এরকম পরিবর্তন আর পরিবর্তন 500 বছর পরে পরে দেখলাম, আর লোকেদেরকে বলার পরে লোকেরা অস্বীকার করল, বলে না এরকম ঘটনা শুনিও নাই, দেখবো তো দূরের কথা, আমার বাহাও দেখছে না, তার বাহাও দেখছে না।
তো এখান থেকে আমরা একটা জিনিস বুঝলাম যে আল্লাহ কুদরত দেখেন, যে খিজির আলাইহিস সালাম জীবিত দেখিয়া, জিন্দা দেখিয়া, কেমন পর্যন্ত তার হায়াত দেখিয়া সে আশ্চর্য অলৌকিক এরকম দেখবার পাইছে। আর অন্যরা ধারণা করতেছে যে এই যাবেন এরকমই যুগের পর যুগ এরকমই আছে, কিন্তু না, পরিবর্তন হয়েছে, চেঞ্জ হয়েছে। কিন্তু এখানে খিজির আলাইহিস সালাম 500 বছর দেখছে, কিন্তু ওইখানে ওরা দেখছে আরো বেশি, ওখানে 500 বছরের আরো বেশি সময়। কিন্তু এখানে হ্যাঁ ধারণা করছে যে 500 বছর পরে পরে যাই আর চেঞ্জ করা দিই, পরিবর্তন দিই। তো এই যে একটা আশ্চর্য ঘটনা। তো আসলে মূলত আমার কথাটা হলো যে দুনিয়ার জগতে দেখেন সে একজন বাদশাহ, অথচ সে ইমানের শক্তি কম, আমল কম, ইবাদত কম। এই কারণে রিকোয়েস্ট করে খিজির আলাইহিস সালামের সাথে কথা বলে আছে, তাও শুধুমাত্র একদিন, অল্প সময়ের জন্য পার। আর যে ব্যক্তি তার ওই বাদশার প্রজা দেশের মধ্যে থাকে, সাধারণ নিরহ গরিব মানুষ, এর সাথে খিজির আলাইহিস সালামের ঘন ঘন কথা হয়, সাক্ষাৎ হয়। কেন? তার ইমান আর আমল, এলেম তার ভরপুর। আমাদের ইমানের শক্তি কম, এলেম নাই, আমাদের আমল নাই, এই কারণে আমরা আল্লাহর নৈকট্য পাইতেছি না। হ্যাঁ, দুনিয়াতেও যদি আমরা গরিব রইলাম, আর আখিরাতে যদি জাহান্নামের আগুনও জ্বলন লাগে, তাহলে কি হবো আমাদের উপায়টা? এই জন্য আমি অনুরোধ করবো, আমরা তওবা করি, ভালো হয়ে যাই, আল্লাহ তাআলার কাছে স্যালেন্ডার করি, নবীর তরিকায় আমরা জীবনটা চালাই।